অযোধ্যার রাম মন্দিরে হঠাৎ করে কয়েকজন মুসলিম মহিলা পৌঁছে জয় শ্রীরাম বলতে শুরু করলে কি ঘটেছিল। পুরো সত্যটা জানার পর আপনিও বুঝতে পারবেন যে এখন সনাতন ধর্ম জেগে উঠেছে, আর সনাতন ধর্মের জয়ধ্বনি দেশে বিদেশে শোনা যাচ্ছে। সবাই রাম ভক্ত হয়ে গেছে। আপনিও যদি সত্যিকারের রাম ভক্ত হয়ে থাকেন তাহলে ভিডিওটিতে একটি লাইক করুন, এবং রাম মন্দির নির্মাণে যদি খুব খুশি হন তাহলে দয়া করে কমেন্ট করুন জয় শ্রীরাম। বছরের পর বছর তপস্যার পর আজ মানুষ পেয়েছে তাদের রাম মন্দির। অযোধ্যায় বিশাল রাম মন্দির নির্মাণ পর্যন্ত যাত্রা মোটেও সহজ ছিল না। রাম জন্মভূমিতে মসজিদ নির্মাণ থেকে শুরু করে রামলালের মন্দির নির্মাণ পর্যন্ত দীর্ঘ সময় পেরিয়ে গেছে। দীর্ঘ সংগ্রামের পর অবশেষে আজ অযোধ্যায় প্রতিষ্ঠিত হলেন রামলালা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, আরএসএস প্রধান মোহন ভাগবত এবং অন্যান্য বিশিষ্ট অতিথিদের উপস্থিতিতে অযোধ্যার রাম মন্দিরে রামলালের মূর্তি স্থাপন করা হয়েছিল। এই ঐতিহাসিক অনুষ্ঠানের জমকালো অনুষ্ঠানের জন্য অযোধ্যা শহরকে নববধূর মতো সাজানো হয়েছিল। কোটি কোটি মানুষ টেলিভিশন এবং অনলাইন প্ল্যাটফর্মে এই অনুষ্ঠানের সরাসরি সম্প্রচার দেখছেন। আর প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠান শেষ হওয়ার সাথে সাথে রামলালের চোখের বাঁধন সরানো হলে তার মনোমুগ্ধকর মূর্তি দেখে সবার চোখ অশ্রুতে ভরে ওঠে। মনে হচ্ছিল যেন কোনো সুন্দর রাজ্যে এসেছি, সত্যযুগ শুরু হয়েছে আর রাম রাজ্য ফিরে এসেছে। সবচেয়ে বড় অলৌকিক ঘটনা দেখা গেল যখন কিছু মুসলিম মহিলা একসঙ্গে অযোধ্যায় রামলালাকে দর্শন করতে পৌঁছান। তাদের মনে কি ইসলামের কোনো ভয় ছিল না? তাদের অযোধ্যায় আসার কারণ কি ছিল? চলুন জেনে নেওয়া যাক। 22 জানুয়ারি 2024 রাম মন্দিরে রামলালার প্রাণ প্রতিষ্ঠা করা হয় এবং পরের দিন 23 জানুয়ারি রাম মন্দিরের দরজাগুলি সাধারণ মানুষের জন্য খুলে দেওয়া হয়েছিল, যার কারণে লক্ষ লক্ষ ভক্ত মন্দিরের বাইরে জড়ো হয়েছিল। প্রথম দিনেই রামলালকে খুব ভালোভাবে দর্শন করেছিলেন প্রায় 5 লাখ ভক্ত। কিন্তু হঠাৎ করেই রাম মন্দির প্রাঙ্গণে বোরখা পরা কয়েকজন মুসলিম মহিলাকে দেখা যায়, যার কারণে কিছু লোক সন্দেহ করতে শুরু করে যে এটি কি মুসলিম সম্প্রদায়ের কিছু চালাকি। তাঁরা কি রাম মন্দির নিয়ে কোনো ষড়যন্ত্র করছেন? কারণ বেশ কিছুদিন ধরেই অযোধ্যার কিছু এলাকায় কিছু মুসলমানের পক্ষ থেকে এমন বক্তব্য দেওয়া হয়েছিল যাতে তারা রাম মন্দির নির্মাণ নিয়ে সম্পূর্ণ অসন্তুষ্ট বলে মনে হয়। তারা বলেন, যেদিন আমাদের সরকার হবে আমরা মন্দির ভেঙে ফেলব। এমন অনেক বক্তব্যের পর উত্তরপ্রদেশ পুলিশের পক্ষ থেকে অযোধ্যায় কড়া নিরাপত্তা বসানো হয়। প্রায় 12,000 নিরাপত্তা কর্মীকে মোতায়েন করা হয়েছে অযোধ্যায় এবং এর আশেপাশে। 10,000 সিসিটিভি স্থাপন করা হয়েছে। এর মধ্যে প্রায় 400টি সিসিটিভি মন্দিরের আশেপাশে এবং ইয়েলো জোনে রয়েছে। এই কারণে সবাই এই মুসলিম মহিলাদেরকে খুব সন্দেহ করেছিল। তাই পুলিশের কিছু অফিসার ওই মহিলাদের জিজ্ঞাসাবাদের জন্য ডেকেছিল। এরপর অফিসাররা তাদের উত্তর শুনে হতবাক হয়ে যায়। সেই 3-4 জন মুসলিম মহিলা বলেছিল যে তারা রামলালের দর্শন করতে চায়, তাদের অনেক বন্ধুও ভগবান শ্রীরামের দর্শন করতে চায়, কিন্তু তারা আজ আসতে পারেনি। কিন্তু আজ আমরা সাহস সঞ্চয় করে আমাদের বাড়িতে লড়াই করে ভগবানকে দেখতে এসেছি। অর্থাৎ তারা রামকে দেখতে এসেছেন। কিন্তু ভগবান শ্রীরাম সেই মুসলিম সমাজের মহিলাদের প্রতি কী রকম অনুগ্রহ দেখালেন যে আজ তারাও রামজির ভক্তিতে মগ্ন। রুকসানা নামের এক মুসলিম নারী কথা বলতে গিয়ে বলেন, আমার স্বামী প্রতিদিন মদ খেয়ে আমার গায়ে হাত তুলতেন। আমি ছাড়াও আরও অনেক নারীর সঙ্গে তার সম্পর্ক ছিল। একদিন রাগ করে আমাকে 3 বার তালাক 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 বলে এবং আমাকে আমার সন্তানদের সাথে পরিত্যাগ করে চলে যায়। তারপরে সে আর আমার সাথে দেখা করতে আসেনি। কিন্তু মোদিজি যখন 3 তালাক বিল পাশ করেন তখন আমার মতোই অনেক মুসলিম বোন ন্যায় বিচার পেয়েছিলেন। প্রধানমন্ত্রী মোদি শ্রীরামের আশীর্বাদপ্রাপ্ত। তিনি হলেন যুগপুরুষ এবং এখন আমরাও চাই রামজির আশ্রয় নিতে, যাতে আমরাও রক্ষা পেতে পারি। সমস্ত মুসলিম মহিলারা বলেছিলেন যে সনাতন ধর্ম অমর, আমাদের ধর্মান্তরিত হওয়ার মাত্র 200 থেকে 250 বছর হয়েছে। আমাদের পূর্বপুরুষরাও একসময় হিন্দু ছিলেন, যারা জোর করে ইসলামে ধর্মান্তরিত হয়েছিলেন। ভারতে বসবাসকারী প্রতিটি মানুষ শ্রীরামের অন্তর্গত এবং রাম আমাদের সবার। সনাতন ধর্মে মহিলাদের সম্মান করা হয়, তাদের সাথে 7 জন্মের জন্য সম্পর্ক বজায় রাখা হয়।
এখন ভগবান শ্রীরামও আমাদের পূজ্য এবং আমরা তাঁর দর্শন করতে চাই। এরপর কড়া নিরাপত্তায় ওই 3 মুসলিম মহিলাকে রামলালের দর্শন করানো হয়। এরপরে তারা সবাই মন্দিরে জয় শ্রীরাম ধ্বনি তোলেন। সনাতন ধর্ম ছাড়াও অন্যান্য ধর্মীয় গুরু এবং সমস্ত ধর্মের প্রতিনিধিদেরও আমন্ত্রণ জানানো হয়েছিল রামলালার প্রাণ প্রতিষ্ঠার অনুষ্ঠানে। এই অনুষ্ঠানে ভিভিআইপি অতিথিদেরও আমন্ত্রণ জানানো হয়েছিল। অযোধ্যায় অনুষ্ঠিত এই উৎসবে এক মুসলিম ধর্মীয় নেতাকেও বসে থাকতে দেখা গিয়েছিল, যিনি বিশ্বাস করেন রাম সবার। কিন্তু কে এই ব্যক্তি? অযোধ্যা রাম মন্দিরের অভিষেক অনুষ্ঠানে যে মুসলিম ধর্মীয় নেতা এসেছিলেন তার নাম ইমাম ওমর আহমেদ ইলিয়াসি। তিনি অল ইন্ডিয়া ইমাম অর্গানাইজেশনের প্রধান ইমাম। রামলালার অভিষেক অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন। ইমাম ওমর আহমদ ইলিয়াসি বলেন, এটা বদলে যাওয়া ভারতের ছবি, আজকের ভারত নতুন ও উন্নত। আমি এখানে এসেছি ভালোবাসার বার্তা নিয়ে। আমাদের উপাসনার পদ্ধতি ভিন্ন হতে পারে, আমাদের বিশ্বাস অবশ্যই ভিন্ন হতে পারে, কিন্তু আমাদের সবচেয়ে বড় ধর্ম হল মানুষ ও মানবতা। তাই আসুন আমরা সবাই মিলে মানবতা বজায় রাখি। দ্বিতীয়ত, আমরা সকলেই ভারতীয় এবং ভারতে বাস করি। তাই আমাদের সবাইকে মিলে একসাথে আমাদের দেশকে শক্তিশালী করতে হবে। আমাদের কাছে দেশ হল সর্বাগ্রে। তো বন্ধুরা, ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অনুগ্রহ করে লাইক করুন এবং নিচের কমেন্ট বক্সে আপনার মতামত জানান। এছাড়াও এই ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করুন। ধন্যবাদ।